ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল। আজকে আমি আপনাদের দুটি অঙ্ক দেখাবো, যে দুটি এনটিএসসি বা বিসিএসে আপনাদের আসতে পারে। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দেখেন, এটা একটা পরীক্ষা এসে গেছে। ক নম্বরে 14, খ নম্বরে 6, গ নম্বর 10, গ নম্বর 4। এখানে যেহেতু পানির পরিমাণ চেয়েছে, কিন্তু উপর দেয়া আছে দুধ ও পানির অনুপাত, তাহলে পাত্রে দুধের পরিমাণ 5x, পানির পরিমাণ 2x। প্রশ্ন মতে 5x বিয়োগ 2x সমান 6। 5x দিয়ে 2x বিয়োগ করলে হবে 3x সমান 6। x সমান 6 রে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, x ইকুয়াল টু 6। যেহেতু পানির পরিমাণ শেষে পানির পরিমাণ দেওয়া আছে 2x, তাহলে 2x দুই গুণ 2 সমান 4x। একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর অনুপাত 9:13। যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 20 জন ছাত্রী বেশি হয়, তাহলে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর অনুপাত 9 ও 13। যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা, আগের অঙ্কটির মতোই ধরি, ছাত্র সংখ্যা 9x এবং ছাত্রীর সংখ্যা 13x। প্রশ্ন মতে 13x মাইনাস 9x সমান 20 বা 4x সমান 20। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 13x আছে ছাত্রী আর 9x ছাত্র, তাহলে 13 গুণ 5 আর 9x, x-এ 5 বসাইলে 65। তাহলে যেহেতু ছাত্রছাত্রী উভয় চেয়েছে, অনুপাতে যেটা বের হয়েছে ওইটা যোগ হইবে। 65 যোগ 45 110। 110 অ্যান্সার। একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ পানির পরিমাণের চেয়ে 8 লিটার বেশি, পানির পরিমাণ কত? কারণ ধরি দুধ 5x, পানি x, তাহলে দুইটা বিয়োগ করলেই 5x মাইনাস x 8, 4x 8, অর্থাৎ x ইকুয়াল টু 2। পানির পরিমাণ 2 লিটার।